হাই বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে বড় চিংড়ি। আর তার জন্য আমি একটা কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার এটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে কিছু রসুন বাটা আর কিছু আদা বাটা দিয়ে এটাকেও ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব, কারণ যাতে এটার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। অনেক সময় কাঁচা গন্ধ থাকে, আমার কাছে মনে হয়, কার কাছে কেমন মনে হয় জানি না। তারপরে এখানে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়ার পরে অনেক সময় চুলার জালটা বাড়ানো থাকলে বা কমানো থাকলে আদা রসুনটা ছিটে গায়ে পড়ে, আর লবণটা দিলে ছিটে গায়ে পড়ার কোনো ভয় থাকে না। তারপরে এখানে আমি দিয়ে দিব কিছু শুকনো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলি দিয়েও আমি একটু ভেজে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার আগে আমি চিংড়ি মাছটি দিয়ে হালকা একটু ভেজে নেব। এই যে দেখুন, চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলিকেও আমি একটু মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে তারপর আমি এখানে দিব পানি। এই যে এখানে আমি অল্প একটু পানি দিয়ে এবার চিংড়ি মাছটাকে আরেকটু কষিয়ে নেব। আমি চিংড়ি মাছ বিশেষ করে ছিলেই রান্না করি, কিন্তু চিংড়ি মাছ নাকি আস্ত রান্না করলে দেখতে সুন্দর লাগে, তাই আমি আজকে আস্তই রান্না করছি। এই যে এবার ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব। এবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে এখানে আমি কিছু আলু দিয়ে দেব। আলুটাকেও আমি এটার সাথে ভালোভাবে মিশিয়ে এটাকেও আমি একটু কষিয়ে নেব। আমি আলুটাকেও বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এটা আমার কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব লাউ শাকগুলি। এই যে আমার লাউ শাকগুলি দিয়ে দিলাম। লাউ শাকের ডাঁটাগুলিও ছিল একদম কচি, আমি শুধু আগার অংশটুকু নিয়েছিলাম। আর বিশেষ করে আমার কাছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ অনেক ভালো লাগে, একটু ঝোল ঝোল থাকলে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি একটু ঝোল ঝোলই রান্না করব। আমার ভিডিও অনেকেই দেখে, আমার আত্মীয় স্বজন বা আমার পাড়া প্রতিবেশী অনেকেই দেখে অনেক রকমের আমাকে কথা বলে। তারপর আমি ভিডিও বানাই, আমি কারো কথাই শুনি না। কারণ আমার কথা হচ্ছে, যে আমাকে খাওয়ায় পড়ায় আমার ভরণ পোষণ দিয়ে রাখে, তার যদি কোনো সমস্যা না হয়, পাড়া প্রতিবেশী সমস্যা হলে তাতে আমার কিচ্ছু এসে যায় না। আর যাদের আমার ভিডিও বানানো নিয়ে তাদের এত সমস্যা হয়, প্লিজ তারা আমার ভিডিও দেখবেন না, দরকার হলে আমাকে ব্লক মেরে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।